সমস্ত গোপ বালকেরা প্রতিদিন গোবৎসগুলিকে জল খাওয়ানোর জন্য যমুনাতে নিয়ে যেত। বাছুরেরা যখন জল খেত তখন তারাও জল খেত। একদিন যমুনার জল পান করে যখন তারা যমুনার তীরে বসেছিল তখন তারা একটা পাহাড়ের মতন বিরাট এক বক পাখি দেখতে পেল। এই অদ্ভুত দর্শন জন্তুটিকে দেখে তারা অত্যন্ত ভীত হলো। আসলে এটি ছিল বক পাখি রূপে বকাসুর নামক কংসের এক বন্ধু। সহসা সেই মহাদৈত্য তার তীক্ষ্ণ চঞ্চু দিয়ে কৃষ্ণকে আক্রমণ করে তাকে গিলেও ফেলল। এইভাবে কৃষ্ণকে গিলে ফেলতে দেখে বলদেব সহ সমস্ত বালকেরা মৃতবৎ অচেতন হয়ে পড়ল। বকাসুর যখন কৃষ্ণকে গিলতে যাচ্ছিল তখন সে তার গলায় একটা প্রচন্ড জ্বালা অনুভব করলো। কৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটার প্রভাবে তার গলা পুড়ে গেল। অসুরটি তাড়াতাড়ি কৃষ্ণকে তার মুখ থেকে ফেলে দিল এবং তার সুতীক্ষ্ণ চঞ্চু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারবার চেষ্টা করতে লাগলো। বকাসুর জানতো না যদিও কৃষ্ণ নন্দ মহারাজের শিশুপুত্র রূপে লীলাবিলাস করছিলেন, তবুও তিনি ছিলেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ব্রহ্মার আদি পিতা, পরমেশ্বর ভগবান, সমস্ত দেবতাদের আনন্দের উৎস এবং সাধুদের পরিত্রাণকারী যশোদানন্দন তখন পর্বতাকৃতি বক পক্ষীটির চঞ্চু ধরে তার সমস্ত গোপ বালকদের সাথীদের সামনে একটি শিশু যেমন অনায়াসে একটি ঘাসকে দ্বিধাবিভক্ত করে ছিঁড়ে ফেলে, ঠিক সেইভাবে তার মুখটা চিরে ফেলল। স্বর্গলোকবাসীরা আকাশ থেকে বক বিনাশক শ্রীকৃষ্ণের ওপর নন্দন বনজাত মল্লিকা পুষ্প বর্ষণ করলেন এবং দুন্দুবি ও শঙ্খধ্বনি করে স্তোত্র দ্বারা তার স্তব করতে লাগলেন। গোপ বালকেরা যখন পুষ্পবৃষ্টি হতে দেখল এবং দিব্য বাদ্য সহ দেবতাদের মধুর স্তব শুনতে পেল তখন তারা অত্যন্ত বিস্মিত হলো। কৃষ্ণকে অক্ষত অবস্থায় দেখে বলরাম সহ তারা সকলে এত আনন্দিত হলো যে মনে হলো যেন তারা নবজীবন লাভ করেছে। কৃষ্ণকে তাদের কাছে আসতে দেখে তারা সকলে একে একে সেই নন্দনন্দনকে আলিঙ্গন করে তাদের বুকে জড়িয়ে ধরে রাখলো। তারপর তারা সমস্ত গোবৎসদের একত্রিত করে ঘরে ফিরে গেল।